মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না ওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন যে আল্লাহ তাআলা বনি আদমকে গুনাহের যোগ্যতা দিয়েছেন, এটা আইনে রহমত। যদি গুনাহের যোগ্যতা না দিত আমাদেরকেও জান্নাত দিত না। কি ভাই, গুনাহের যোগ্যতা না দিলে আমাদেরকে কি দিত না? আমাদেরকে জান্নাত দিত না। যেমন ফেরেশতাদেরকে জান্নাত দিবে না, গরু আর ছাগলকে জাহান্নাম দিবে না। এত নাফরমানি সত্ত্বেও গরু আর ছাগলকে জাহান্নাম দিবে না, আর এত তাসবিহাত সত্ত্বেও ফেরেশতাদেরকে জান্নাত দিবে না। হ্যাঁ, ফেরেশতারা, কিছু ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরাব পান করাবার জন্য, আমাদের খাদিম হিসাবে, আর কিছু ফেরেশতা জাহান্নামেও যাবে জাহান্নামীদেরকে পিটাবার জন্য। কি, এরা জান্নাতি হিসাবে জান্নাতে যাবে না, এরা জাহান্নামী হিসাবে জাহান্নামে যাবে না। দুলার সাথে দুলার ড্রাইভার শ্বশুর বাড়িতে যায়, দুলার ড্রাইভার শ্বশুর বাড়িতে যায় নাই, মনে হয় বুঝেন নাই। সে গিয়ে এটা বলার সুযোগ নেই আমি শ্বশুর বাড়িতে গিয়েছি। কি, আর কয়েদি পুলিশ তারাও এটা মনে করে না যে জেলখানাতে আমরা থাকি, ডিউটি করি, জেলখানা আমাদের জেলখানা, আমরাও কয়েদি না। ও কয়েদি নয়, কয়েদি পুলিশ। এটা কি কয়েদি না কয়েদি পুলিশ? এটা কয়েদি পুলিশ। তাহলে কিছু ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের খেদমতের জন্য। আর কিছু ফেরেশতা জাহান্নামে যাবে কেন? জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। যেমন কয়েদি পুলিশ কয়েদখানা থাকে আসামিদের দেখভাল করার জন্য, পানি লাগলেও তারা দেয়, ডান্ডা লাগলেও তারা দেয়। বুঝেন না কিছু? ডান্ডা বেড়ি লাগায় কারা? কয়েদি পুলিশ। আবার পানি লাগলে আমরা বলতাম বাদাম লাগবে, বাদাম। জেলখানে একটা বাদাম পাওয়া যেত, বাদাম। জেলখানে থাকতে বাদাম পাইতাম, বাদাম। কিছুই তো আর নাই, তো কিছু বাদাম কিনতাম, বাদাম। বাদাম দিয়া ওই যে জেলখানার বাটি আছে, বাটি, জেলখানার বাটি আর আধা লিটারের পানির বোতলের পানি ঢুকাইয়া এটাতে পুতা বানাইয়া ওই বাটির মধ্যে বাদাম দিয়ে একটু পিসা, এটা দিয়ে একটু ভর্তা বানাইয়া এটা খাইতাম। এটা দিয়ে ভাত খাইতাম। এটা দিয়ে কি খাইতাম? ভাত খাইতাম। তাহলে ওরা এখানে ছিল কি লিগা? কয়েদিদের সেবার জন্য আর কয়েদিদেরকে ফিটানোর জন্য। এটা কয়েদি নয়। তাহলে ফেরেশতারাও জান্নাতে যাবে জান্নাতি হিসাবে নয়, ফেরেশতারা জাহান্নামে যাবে জাহান্নামী হিসাবে নয়। ফেরেশতাদের জন্য যাজা আর সাজা নাই। কেন ফেরেশতাদের যাজা আর সাজা নাই? এদের দুই যোগ্যতা একসাথে নাই। বলেন, দুই যোগ্যতা কি নাই? বলেন। এজন্য অন্ধ ভিন নারীর দিকে তাকায় না, এজন্য কোনো নেকি হবে না। অন্ধ ভিন নারীর দিকে তাকায় না, এজন্য কোনো নেকি কি হবে না। কেন? এজন্য মানহি আনহু থেকে বাঁচলে তখনই নেকি হয়, নিষিদ্ধ বস্তু থেকে বাঁচলে তখনই নেকি হয় যখন নিষিদ্ধ বস্তু করার যোগ্যতা থাকে, যখন নিষিদ্ধ বস্তু উজুদে থাকে আর করার যোগ্যতা থাকে। যেমন আপনি যদি 6 মাসের বাচ্চাটা বিছনার ছোঁয়া কিছুই পারে না, আলমারিতে চকলেট আছে, তা আপনি আসার সময় বললেন এই বাচ্চা, এই ছেলে, চকলেট কিন্তু খাবা না, তো অন্যরা বলবো আপনার মাথা খারাপ, ও আবার চকলেট খাবে কেন? ও 6 মাসের বাচ্চা, চকলেট খাবে কিভাবে? মনে হয় বুঝেন নাই কথা। তাহলে বুঝা গেছে ওর এই যোগ্যতা নাই, এজন্য ওকে নাহি ওয়ারদ হয় না, ওর উপরে নাহি আরোপিত হয় না, ওর এই যোগ্যতা নাই। মনে বুঝেন নাই কথা। তাহলে অন্ধকে যদি বলে ভিন নারীর দিকে চোখ তুলবা না, তখন তোমার মাথা খারাপ, ও চোখ তুলবে কিভাবে? তাহলে 6 মাসের বাচ্চাকে বললেন আপনি চকলেট খাবা না, মানুষ কি বলবে? মাথা খারাপ, ও আবার চকলেট খাবে কিভাবে? এবার ঘরে চকলেট নাই, ঘরে চকলেট নাই, 4 বছরের বাচ্চাকে আপনি বললেন এই চকলেট খাবা না, তো 4 বছরের বাচ্চা কি বলবে? বাবা তোমার মাথা খারাপ, ঘরে তো চকলেট নাই, আমি খাবো কোত্থেকে? তাহলে বুঝা গেছে নিষেধাজ্ঞার জন্য দুটো জিনিস লাগে। একটা হলো কি, বস্তুটা উজুদে থাকতে হয়, বস্তুটা থাকতে হয়। 2 নাম্বার, বস্তুটা করার উপরে কুদরত থাকতে হয়। বুঝাইতে পারলাম? নিষেধাজ্ঞার জন্য কয়টা জিনিস লাগে? 2টা। কি কি? বস্তুটা কি করতে হয়? থাকতে হয়। 2 নাম্বার কি? বস্তুটা করার উপরে কি লাগে? যোগ্যতা লাগে। বস্তুটা করার উপরে কি লাগে? যার যোগ্যতা নাই তার উপরে নিষেধাজ্ঞা ছেড়ে দিলে কি হয় না? গুনাহ হয় না, নেকি হয় না। একটা প্রশ্ন হইতে পারে, নিষেধাজ্ঞা ছেড়ে দিলে নেকি হয়? প্রশ্ন, নিষেধাজ্ঞা ছেড়ে দিলে কি হয় বলেন তো? নিষেধাজ্ঞা ছেড়ে দিলে মানুষ নিষিদ্ধ কাজ না করলে নেকি হয়। যেমন বলেছে ভিন নারী থেকে 2 চোখ নিচু করো,
তাহলে ভিন নারী থেকে দু চোখ নিচু করলে নেকি হয় কিনা? এখন প্রশ্ন, ভিন নারী থেকে দু চোখ নিচু করলে সওয়াব হয় কিনা বলেন? আমি কি হয় কইতাম কইছিনি আপনারে? বলেন, ভিন নারী থেকে দু চোখ নিচু করলে সওয়াব হয় কিনা? হয়। এবার বলবেন কদ্দুর হয়? এবার বলবেন কদ্দুর হয়? ভিন নারী থেকে দু চোখ নিচু করলে কি হয়? সওয়াব হয়। এবার কদ্দুর হয়? উত্তর হলো ভিন নারী থেকে দু চোখ নিচু করলে সওয়াব হয়। কদ্দুর হয়? সারা পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন মিলে নফল ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি হয়। কি বুঝলেন বলেন? না বুঝে নাই। লা তারকু যাররাতিন মিনাল মাআসি, লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে যদি নফল ইবাদত করে যে পরিমাণ নেকি হবে, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নেকি হবে। কি বুঝলেন? কি বুঝলেন? না বুঝে নাই। কি বলছি বলেন? এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, বলেন আবার বলেন, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া সারা দুনিয়ার সমস্ত জিন ইনসানের একসাথে নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার বলবেন হুজুর এখন আরেকটা মাসআলা, মামুরে বিহ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? প্রশ্ন। এত বাংলা কইতাম কা? তারা ইংরেজি কইলে আমি বুঝি, আমি আরবি কইলে তারা বুঝে না কা? বলে আপনি ইংরেজি কিছু কইয়া দেখেন, দেখেন আমরা বুঝি নাই, মাথে না। চার লাগবে, চার বসতে পারবে না। কি বলছি? গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না? হয় না? বুঝে কোন? গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না? হয় না? এবার বলুন তো দেখি, যেই যুবকের পকেটে টাকা আছে, তার হাতে আইফোনও আছে, তার এমবি ভরা টাকাও আছে, পৃথিবীর কোনো বাধা তার সামনে নাই, রাত 2টো বাজে, কেউ তাকে দেখে না, সে শুধুই তার রুমে আছে, এই সময় সে তার মোবাইলে গুনাহ করার সুযোগ আছে, এই সময় যদি সে গুনাহটা না করে, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে নফল ইবাদত করলে, এই সময় নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি দিবে, এই যুবককে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেকি দিবে। সুবহানাল্লাহ বলে না? আমি এই আশায় বড় মোবাইল কিনি না, আলহামদুলিল্লাহ। হুজুর আছেন বড় মোবাইল? হ্যাঁ, কি বিষয়টা কি? হ্যাঁ, এই আশা যে রব বলবেন ওর সামর্থ্য আছে, কিনার মতো সামর্থ্য আছে, যদি কিনতে চাই আমি কিনতে হবে না, এই স্টেজে যারা আছে তারাই আইফোন দিয়ে দিবে আমার। দিবে না? দিবে না? তারপরে যদি বলি আমার মনে পড়ে না আমার মোবাইলে আমি কবে টাকা ঢুকাইছি, কি মাঝে মাঝে 1 মাস যায়, আমার মোবাইলে জবাব দেয় তোমার এই মাসের খরচ 0000, টাকার ঘরেও 00, পয়সার ঘরেও 00। বুঝে নাই কথা? প্রতি মাসের পরে রিপোর্ট দেয় না? তো রিপোর্ট দিলে আমার হাসি আইয়ে লিখছে 00।